সিলেটের রাজনীতিতে একটি প্রবাদ প্রায় শোনা যায়, আরিফ মানেই চমক। ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে 2 মেয়াদের সফল মেয়র আর এখন সরকারের গুরুত্বপূর্ণ 2 মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। দীর্ঘ 4 দশকের রাজনৈতিক পরিক্রমায় আরিফুল হক চৌধুরী নিজেকে কেবল একজন রাজনীতিক হিসেবে নয়, বরং আধুনিক সিলেটের রূপকার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 18 ফেব্রুয়ারি তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে নতুন এক ইতিহাস রচনা করেছেন। 2013 সালের 15 জুন সিলেট সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচন। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও সিলেটে বিএনপির জনপ্রিয় নেতা আরিফুল হক চৌধুরী বিপুল জনসমর্থন নিয়ে ভোটের মাঠে নামেন। সেই সময়ের মেয়র ও সিলেটের সাবেক পৌর চেয়ারম্যান বদরউদ্দিন আহমেদ কামরান ছিলেন তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী। টানা কয়েক দশক ধরে সিলেটের জনপ্রতিনিধি হিসেবে কামরানের একচ্ছত্র আধিপত্য ছিল। 2018 সালের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ছিল আরিফুল হক চৌধুরীর রাজনৈতিক জীবনের সবচেয়ে শ্বাসরুদ্ধকর এবং নাটকীয় লড়াই। এ নির্বাচনে তাকে কেবল ক্ষমতাসীন দলের প্রার্থীর সঙ্গেই নয়, বরং নিজের দলের বিদ্রোহী প্রার্থী এবং নানা প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে জিততে হয়েছিল। সিসিক মেয়রের দায়িত্ব পালনকালে যে উন্নয়ন কর্মকাণ্ড তিনি দেখিয়েছিলেন, সেই বিশ্বাসেই তাকে অবহেলিত 3 উপজেলায় ভোটাররা উন্নয়নের জাদুকর হিসেবে গ্রহণ করে। তার সঙ্গে তিনি প্রমাণ করেন, রাজনৈতিক জীবনের কোনো নির্বাচনেই কখনো পরাজিত হননি ম্যাজিক ম্যান আরিফুল হক চৌধুরী। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।